ভালো আমার প্রাণ জুড়াইলো মা সাজা তুমি আমার মিশিতে ভালো গগনের মাঝে কে করেছে আলো রাতের গগনের মাঝে বংশ হয়েছে আলো আমার চোরাই আমার দলের বংশে বারুক আমার যুগে যুগে বারুক আমার বেঁচে সুখে থাক দলের মতো তাজা মতো মালিক 500 তেল ওটা ভরে দিতে হবে আমি কিছু জানি না তো তোমরা সকলেই জানতে চাও, সবারই আগ্রহ থাকে কত টাকা নিয়ে গেছে মাসিরা আর কি কি নিয়ে গেছে। হ্যাঁ, তো সর্বপ্রথম বলি, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদম 7 মিনিট কি 10 মিনিট হেঁটে গেলে, আর গাড়িতে 5টা মিনিট টাইম লাগে, বেশিক্ষণ না। একই গ্রামে যেহেতু সমস্ত কিছু মাসিরা যখন আসে তো সমস্ত কিছুটা জেনে বুঝেই এসেছে কীরকম কি আছে বাড়িতে না আছে। আর এটা আমি বাপের বাড়িতেই ছিলাম, আর আমার বাপের বাড়িও মধ্যবিত্ত ফ্যামিলি। তো যাই হোক, আমার শ্বশুর বাড়িও মধ্যবিত্ত হলেও ঘরদর যথেষ্ট ভালো। আর সমস্ত কিছুটা ওরা এসে, বিশেষ করে শ্বশুর বাড়ি নিয়ে এই আছে ওই আছে সেই আছে, মানে আর আমার হাজব্যান্ড যেহেতু সোনাওয়ালা সেই সব আর কি বলছিল। আর ওরা দাবি করেছিল 16,000 টাকা। তো কাজের পরিস্থিতি খুবই খারাপ, ওনাদেরকে অনেকবার বোঝালাম। আর মাসিরা সত্যি কথা বলতে যথেষ্ট ভালোই ছিল, মাসিরা খারাপ নয়। এই পিঙ্ক কালার শাড়ি পরে মাসিটা একটু ক্যাটক্যাট করে কথা বলছিল, কিন্তু ভালো, মানে গালি দিয়ে কথা বলে নাই। তবে ওরা প্রথমে 16,000 থেকে 8,000 টাকা চাইলো, যে 8,000 টাকা দিতেই হবে। তো 8,000 টাকা থেকে ওদেরকে টোটাল বোঝালাম যে এরকম পরিস্থিতি, কাজের বাজার খুব খারাপ, সাথে আমার বোন বৌদি বাড়ির ছিল। আর ওই দিনকে আমার মা ছিল না, মানে ডাক্তারখানা দেখানোর জন্য, ডাক্তার দেখাতে পিজি গিয়েছিল। যাই হোক, বাবাও ছিল না। এবার বোঝালাম কিছুতেই করবে না, বলল এত কম দিলে কি করে হবে, তাহলে এক কাজ করো, ওর যে অন্নপ্রাশন হয় না কি দেখবো, অন্নপ্রাশন হলে পারে কীরকম কি খরচা হচ্ছে তখন আমাদেরকে টাকা দেবে। এইভাবে বলে এখন দিতে হবে না, পরে দিবে, কিছুদিন বাদে আসবো, এরকম অনেক রকম কথা বলছিল। তো বলার পরেও আমি অনেক বুঝালাম যে কি করে হতে পারে, বোঝার তো চেষ্টা করতে হবে। সে শুধু হ্যাঁ মানে এরকম বলছিল অনেক আছে, হ্যাঁ একবারই তো দিবি, এই ভগবান সবাইকে মা ডাকার সুযোগ দেয় না, সে হেন তেন অনেক রকম কথা বলছিল। তো তারপরে এই মাসিটাকে বোঝালাম, এই যে দুটো মাসিকেও ভালো করে বললাম। তো পিঙ্ক কালার মাসিটা, মানে পিঙ্ক কালার যে শাড়ি পরে আছে ওই মাসিটা কিছুতেই রাজি হয়নি, কিছুতেই না, মানে সে একটু বোঝাতে চাইলে, অন্য মাসিগুলো বোঝাতে চাইলে সে তো বোঝেই না। তারপর বলে কি হলো, 3,000 টাকা আমি দিলাম। তো নিল, তাও অনেক মানে কি করছিল আর কি। যাই হোক, আর সত্যিই আমার কাছে সেই মুহূর্তে ছিল না, পাশাপাশি আর কি কাকিমার থেকে নিয়ে এসেছিলাম। আর দিয়েছিলাম একটা শাড়ি দিয়েছিলাম, সুতির ছাপা শাড়ি দিয়েছিলাম, আর চাল ডাল আর সর্ষের তেল নিয়েছিল। আর মাসিরা সত্যি কথা বলতে খুবই ভালো, এর আগেও আমি বলেছি, কোনো গালি দেয়নি। আর যে ওনারা এই টাকা নিচ্ছিল না, বলছিল কোনো খারাপ কোনো কিছু বলবো না, তোর মেয়েকে আশীর্বাদ করে যাচ্ছি, কেন খারাপ কোনো কিছু বলবো, এরকম আর কি বলছিল। একটা কার্ড দিয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার দুষ্টু এখন কত বড় হয়ে গেছে দেখো।